অতিরিক্ত শাসন করছেন, বাচ্চার ক্ষতিটা ভাবছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শাই। আজকে আমরা কথা বলবো বাচ্চাকে অতিরিক্ত শাসন করলে যে খারাপ দিকগুলা আছে সেইগুলা নিয়ে। অতিরিক্ত শাসন করলে বাচ্চার উপরে কিছু ইফেক্ট পড়ে। প্রথমত আমরা বলতে পারি বাচ্চার মেজাজটা প্রচন্ড পরিমাণে খিটখিটে হয়ে যেতে থাকে। বাচ্চাকে অতিরিক্ত শাসন করলে একটা পর্যায়ে দেখা যাবে যে তার মনের উপরে একটা বিরূপ প্রভাব পড়ে, এবং যার কারণে তার মেজাজটা আস্তে আস্তে খিটখিটে হতে থাকে। দ্বিতীয়ত, আপনি বাচ্চার উপরে যখন অতিরিক্ত শাসনের বিষয়টা আনবেন, তখন কি হবে যে বাচ্চাকে শাসন করতে গেলে আপনি উচ্চস্বরে কথা বলবেন, রাগান্বিত হবেন। তখন যেটা হয় যে বাচ্চার হার্টের উপরে, বাচ্চার শ্রবণেন্দ্রিয়ের উপরে একটা খারাপ প্রভাব পড়ে। এটা এই দুইটার জন্যই খুব ক্ষতি। এছাড়া যেটা হয় যে অতিরিক্ত শাসনের কারণে বাচ্চার কাছে বাচ্চার মা বাবা, মানে বেসিক্যালি যারা শাসন করি আমরা, এদের গুরুত্ব কমতে থাকে। অতিরিক্ত শাসন করলে যেটা হয় যে এটা লিমিট পর্যন্ত ঠিক আছে, বাট এটা ক্রস করলে যেটা হয় যে বাচ্চার কাছে আমাদের গুরুত্বটা কমতে থাকে। তো আমরা এই বিষয়টা অবশ্যই বিবেচনায় নিব। এরপরে আরো কিছু ব্যাপার থাকে, যেমন বাচ্চাকে অতিরিক্ত শাসন করলে তার ভয় পেতে থাকে, তাই না? তো একটা পর্যায়ে যে দেখা যায় যে এই ভয়টা এড়ানোর জন্য তারা মিথ্যা বলতে শিখে যায়। এটা একদম ছোট্টবেলা থেকেই ন্যাচারালি এটা গ্রো করে ফেলে যে আমি তো এটা করেছি, আমাকে এখন বকা শুনতে হবে, তাহলে আমি এটা অস্বীকার করি। তার ভেতরে এই যে এই প্রবণতাটা চলে আসে। তো এটা একটা খারাপ দিক, মারাত্মক খারাপ দিক। এরপরে যেটা হয় বাচ্চার ভেতরে অবাধ্যতার একটা ব্যাপার চলে আসে। অতিরিক্ত শাসন করতে 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 এক সময় কি হয়, বাচ্চা অবাধ্য হয়ে যায়। তো দেখেন, আমরা কতগুলো পয়েন্ট আউট করলাম। বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে যেতে থাকে, যে মেজাজ খিটখিটে হওয়ার কারণে সে এক সময় অবাধ্য হয়ে যেতে পারে। তার শ্রবণ শক্তিতে প্রবলেম হতে পারে, তার হার্টের প্রবলেম হতে পারে, তার কাছে আমাদের গুরুত্ব কমে যেতে পারে, এবং সর্বোপরি সে মিথ্যা বলা শিখে যেতে পারে। তাই এখন থেকে আমরা চেষ্টা করি আমাদের বাচ্চার সাথে কোমল ভাবে কথা বলতে। তাদেরকে শাসন অবশ্যই করবো, কিন্তু সেটা একটা লিমিটের ভেতরে, যেন তাদের উপরে বিরূপ প্রভাবটা না পড়ে, খারাপ প্রভাবটা না পড়ে। আমরা আমাদের সন্তানদেরকে স্নেহের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আগলে রাখবো, শাসন করবো। ধন্যবাদ।